আগস্টের কথা বলছি। আমি জানি 5 আগস্টে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি। 5 আগস্টের পরিবর্তন দরকার ছিল। আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, মাদারেসা কওমিয়ার আলেমরা রক্ত দিয়েছে, উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে। অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি। আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি। এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো, একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে, একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে, বাংলাদেশ ছাই পাবে, মুক্ত হবে না। আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই, আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই। যদি মনে করো তুমি মুক্তি পাবে, তোমার সন্তান মুক্ত থাকবে, তোমার সন্তান ভালো থাকবে, এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটাকাটির রাজনীতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, একটাই পথ, ইসলাম ধরো, ইসলাম মানো। ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে। এক মুহাম্মদে আরবি মক্কায় অসহায় ছিলেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন, মদিনায় রাষ্ট্র গঠন করেছেন। এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত, এশিয়া পর্যন্ত, বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে। ইসলাম বিজয় হয়েছে, ইসলাম বিজয় হবে। ইসলাম ধরো, ইসলাম মানো। যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো, যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, যদি মনে করো দেশ ভালো থাকবে, যদি মনে করো দেশ স্বাধীন থাকবে, যদি মনে করো তুমি স্বাধীন থাকবে, আল্লাহর কসম ইসলাম ধরো, ইসলাম মানো। হোক ক্ষুদ্র বাংলাদেশ, হোক অস্ত্রহীন বাংলাদেশ, হোক দুর্বল বাংলাদেশ, ইসলাম যদি ধরতে পারো, ইসলামের ঝান্ডা যদি উঁচু করতে পারো, 1500 বছর আগে যেভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ সাহায্য করেছেন, যেভাবে তাবেঈদেরকে আল্লাহ সাহায্য করেছেন, যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদদের সাহায্য করেছেন, মাদ্রাসা কওমিয়ার ছাত্র জাগ্রত হও, ঐক্যবদ্ধ হও, জাতিকে জাগ্রত করো, জাতির সন্তানকে জাগ্রত করো। আল্লাহর কসম করে বলি, রাজনৈতিক শক্তি গঠন করো। গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে, আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে, ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে, জঙ্গিবাদী বলবে, যে যাই বলক বলক তা কেন, আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াইয়ে টিকতে পারবে না। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, সেই মিশন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কাজ করেছেন। আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারা কারা সহযোগিতা করবেন? দেখেন দেখতেছে কে? আমি আবারও বলছি, আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না, কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই, মাদ্রাসা কওমিয়ার ছাত্র, ওয়াদা করো পাক্কা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। ওলামা একরামের হাতে দড়ি পায়ে দড়ি, কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচবো না। আমাদের আকাবের আসলাফরা বড় মেহনত করে ইসলামের আমানত আমাদের হাতে দিয়ে গেছেন, ইসলামের ঝান্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমরা সেই আমানত রক্ষা করব তো ইনশাআল্লাহ। আমরা সেই ঝান্ডা উঁচু করে ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم قاري ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমি যে নাম দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে এই ইসলামী মহাসম্মেলন যারা আয়োজন করছেন, বিশেষ করে মাওলানা মোশাররফ হোসেন, তার সঙ্গে প্রায় বাংলাদেশের শীর্ষ সকল আলোচকদের সম্পর্ক আছে। না হলে একটা গ্রামে, রাস্তাটাও কাঁচা এবং এই চান্দিনা থেকে অনেক দূরে এবং শেষ মুহূর্তে, শেষ মাথায়, যদিও বলা হয় এটা চান্দিনা, কিন্তু আমার মনে হয় চান্দিনার একেবারে শেষ প্রান্ত। মাধায়া থেকে নবাবপুর হয়ে রাস্তাটা খুব ভালো। প্রোগ্রাম যখন রাখি তখন তো খুব রাস্তাঘাট মাপি না, মোহাম্মতের মানুষ, পরিচিত জনরা কেউ প্রোগ্রামের দাওয়াত দিলে প্রোগ্রাম রেখে ফেলে, কিন্তু পরবর্তীতে আসা যাওয়া খুব কষ্ট হয়। আমি সর্বশেষ এ রাস্তা দিয়ে উজানি মাহফিলে এসেছিলাম, সামান্য আলোচনা করছি উজানি মাহফিলে। এরপরে অনেকটা সময় অতিক্রম হয়েছে, রাস্তা কিন্তু তেমনই আছে এবং তার চাইতে খারাপ হয়েছে। যাই হোক, গ্রামে একটা মাহফিল এত সুন্দর হতে পারে, গ্রামে একটা মাহফিলে এত লোকজন উপস্থিত হতে পারে, এটা একটা বড় ধরনের উদাহরণ হতে পারে। আমাকে যখন মাওলানা মোশাররফ সাহেব ফোন দিলেন, আমি আসলে রমাদানের শেষের দিকে উমরা সফরে ছিলাম। এছাড়া রমাদানের পরে তেমন কোনো প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হব না, আগে থেকে নিয়ত করে রেখেছি। আপনারা হয়তো কেউ পছন্দ নাও করতে পারেন আমার এই কথা। আমি 5 আগস্টের পরে নিয়ত করছি আগামী রমজানের পর থেকে 1 বৎসর সিয়াসি কার্যক্রম চালাবো, পরিচালনা করব। তেমন মাহফিলের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। এরপরেও ওলামাদের উদ্যোগে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় বা বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনগুলোর প্রোগ্রামে শেষ পর্যন্ত না চাইলেও যেতে হবে। সিয়াসি কাজে অংশগ্রহণ করা ওলামাদের একটা অংশের জন্য অত্যন্ত জরুরি। কেননা রাষ্ট্রের পরিবর্তন, বড় বড় পরিবর্তনগুলো সিয়াসি নেতৃত্ব ছাড়া কোনোদিন সম্ভব নয়। আমি সিয়াসত করি, রাজনীতি করি আর না করি, রাজনীতি কিন্তু আমাকে ছাড়বে না। রাজনীতিবিদরা যে সিদ্ধান্ত নেয় আমি কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করতে পারবো না। এমনকি একটা রাজনৈতিক দল যদি ট্রাফিক আইন করে, কি করে, আপনি মাদায়া বাজার থেকে সরাসরি ডান দিকে নবাবপুরে ঢুকতে পারবেন না, আপনাকে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে। সে আইনটাও আপনাকে মানতে হবে। জায়গা জমিন রেজিস্ট্রেশন থেকে শুরু করে কর, ট্যাক্স, ভ্যাট, যত ধরনের আইন রাষ্ট্র কিংবা সরকার করে, আপনি রাজনীতি করেন আর না করেন, প্রত্যেকটা আইন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। অনেক ওলামা একরাম এখানে আছেন, মাদ্রাসার ছাত্র আছেন এবং অনেক দিনদার শ্রেণীও আছেন। আমি আজকে লম্বা আলোচনা করব না।
আমি ওই যে 5 আগস্টের পরে নিয়ত করেছি, এই জন্যে সিয়াসি কাজে, রাজনৈতিক কাজে সময় দেবার চেষ্টা করতেছি। মাহফিল প্রয়োজন, মাহফিলেরও দরকার আসছে, কিন্তু এই মাহফিলগুলো নিরাপদ রাখতে হলে, নিরাপদে করতে হলেও রাজনৈতিক শক্তি দরকার। এই যে কয়েক বছর আগে, সেটা কোন সালে হবে, 19-এই তো 20-এ, এখানে মাহফিলে এসেছিলেন মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা আইয়ুবী সাহেব, এবং এই যে আয়োজকদের মাওলানা মোশাররফ সাহেব। এখানে মাহফিল করবার কারণে ওনাদের জেল খাটতে হয়েছে। আমি আর মাওলানা মামুনুল হক সাহেব কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার, হাই সিকিউরিটি, তো সেখান থেকে তাকে একবার নিয়ে আসা হলো কুমিল্লায় এই মামলার হাজিরা দেওয়ার জন্য। এই মামলা যদি সিয়াসি শক্তি, রাজনৈতিক শক্তি, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো আমার কথা ভালো করে শোনো, পছন্দ না হলে কোনোদিন দাওয়াত দেওয়ার দরকার নাই। আর আমিও কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসি নাই, তোমাদের দাওয়াতের অপেক্ষায় থাকবো। আগামীতে দাওয়াত দিবা, এরপরে দাওয়াত দিবা, এরপরে দাওয়াত দিবা, অপেক্ষায় থাকবো। আর তোমাদেরকে সন্তুষ্ট করে যাব, যাতে পরবর্তীতে দাওয়াত দাও, মনে হয় যেন কিয়ামত পর্যন্ত হায়াত আমার। আমি দ্বিতীয় দিনেরও পরোয়া করি না, পছন্দ হয় হোক, না হলেও কোনো আপত্তি নাই। বেঁচে থাকলে দাওয়াত দাও, আর না দাও তাতেও আপত্তি নাই। বুঝবার চেষ্টা করো, যদি রাজনৈতিক শক্তি না থাকে এই মাহফিলগুলো নিরাপদে করতে পারবে না। এর বড় প্রমাণ তো 20-এর এই মাহফিল, যে মাহফিল করবার কারণে জেল খাটতে হয়েছে আয়োজক এবং বক্তা সকলের। রাজনৈতিক শক্তি যদি তোমার অনুকূলে না থাকে, মাদ্রাসা মসজিদ হেফাজত করতে পারবে না। মাদ্রাসা মসজিদ হেফাজতের মানে কি? হুজুর, গত সরকার কি কোনো মসজিদ ভাঙছে? তো মসজিদ তো হেফাজতেই ছিল, মসজিদ তো হেফাজতেই ছিল, সরকার বরং মসজিদ বানাইছে। বোঝার চেষ্টা করেন, আমি যে বললাম আপনার যদি রাজনৈতিক শক্তি না থাকে, আপনি মসজিদ মাদ্রাসা হেফাজত করতে পারবেন না। গত 16 বৎসর আমাদের তেমন একটা রাজনৈতিক শক্তি ছিল না। কই, মসজিদ তো ক্ষতিগ্রস্ত হয় নাই, মাদ্রাসা তো ক্ষতিগ্রস্ত হয় নাই। আর আপনারা কি উল্টা পাল্টা বলেন? আপনারা প্রশ্ন করতে পারেন, মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি? মসজিদ তার জায়গায় থাকবে, মসজিদের ইমাম হবে কবর পূজারি, মাজার পূজারি। তখন সেই মসজিদ হেফাজতে থাকবে না সেই মসজিদ ক্ষতিগ্রস্ত হবে? মাদ্রাসা ভাঙবে না তারা, মাদ্রাসার মুহতামিম বানাবে তাবেদার, দালাল, চাটুকারকে, মূর্খকে। সেই মাদ্রাসার কোরআন সুন্নাহর পড়াশোনা থাকবে না। কি করে মাদ্রাসাগুলো ধ্বংস করবে তারা? লালবাগ জামিয়া সহ বাংলাদেশের অনেক মাদ্রাসায় যারা তাদের পা চেটেছে, যারা তাদের গোলামি করেছে, তাদেরকে বসিয়ে দিয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার চাকরির জন্য যোগ্যতা লাগে, কিন্তু আজকাল বাংলাদেশে এমন হয়ে গেছে, মাথায় যদি টুপি থাকে আর একটা পাঞ্জাবি পরলে তারে ধর্মীয় কাজে বসায়া দেয়, যোগ্যতা থাক আর না থাক। সমস্যাটা এই জায়গায়, যারা প্রচলিত রাজনীতি করে, ডাক্তার ইঞ্জিনিয়ারের সাবজেক্ট তো তারা বুঝে, কিন্তু ইসলামিক সাবজেক্ট তারা বুঝে না। টুপি দাড়ি দেখলেই তারা মনে করে সেই মনে হয় ইসলামী নেতা। এই মাহফিল নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না, মসজিদ নিরাপদ থাকবে না। ভালো করে বুঝেন, রাজনৈতিক শক্তি আমাদের অনুকূলে না থাকলে আমরা দেশটাকেও হেফাজত করতে পারবো না। এই তো গত পরশুদিন ভারতে প্রায় 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। 5 লক্ষ। বাংলাদেশেও আছে অনেক।
ওয়াকফ সম্পত্তি কি জিনিস? মুসলমানেরা তাদের সম্পত্তি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, এতিমখানার জন্যে, সরাইখানা মেহমানখানার জন্যে, নানা সেবামূলক কাজে মুসলমানেরা নিজের সম্পত্তি ওয়াকফ করেছেন আল্লাহর জন্যে। কিয়ামত পর্যন্ত সেই সম্পত্তি থাকবে এবং যেই কাজে ওয়াকফ করেছে সেই কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে। এবং রাষ্ট্র কমপক্ষে 4% হিন্দু দিয়া সেই অক্ষ স্টেটগুলো পরিচালনা করবে। অনেক কথা, আমি লম্বা কথায় যাব না, একটু বুঝার চেষ্টা করেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে কদিন আগে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে গুজরাটের কসাই মোদি সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয়। চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে। আমি অবাক হইলাম। মাশাআল্লাহ, আমাদের প্রফেসর ইউনূস সাহেব যথেষ্ট যোগ্য মানুষ, কিন্তু উনি উগ্র কিংবা সাম্প্রদায়িক নয়। উনি মেধা দিয়ে সেখানকার পরিস্থিতি জয় করেছেন, কিন্তু উগ্র সাম্প্রদায়িক কসাই মোদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে। অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না। তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে, মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না। অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে। এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক, একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদী। সে শুধুমাত্র অভিযোগ করে নাই, হতে পারে কালকে এই অভিযোগ করে আবার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে। আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন? বলে হুজুর, যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন? আমরা যে রাজনৈতিক শক্তির কথা বলি, আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি, আমরা যে নতুন দলিলের কথা বলি, সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে, সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে, সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে। আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে, সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারব। আপনাদের কষ্ট হচ্ছে? আগেই তো বলছি আমি কিয়ামত পর্যন্ত বাঁচব না, যে পরবর্তীতে দাওয়াত দিবেন এই আশায় থাকবো। একটু চিন্তা করেন, 2 দিন ধরে তো মাহফিল চলতেছে, ওয়াজ তো অনেক শুনছেন, আরো শুনবেন। আমার পরে খ্যাতনামা ওলামা একরাম আছে, ব্যক্তিত্ব বক্তারা আছে, বয়ান করবেন। এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আছেন। আমাকে গালি দিবেন না, একটু ঠান্ডা মাথায় শোনেন। একটা হচ্ছে প্রচলিত রাজনীতি, আর একটা হচ্ছে ইসলামী রাজনীতি। প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায় এটা আমি এখানে ব্যাখ্যা করব না। তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ, বস্তু, পদ, পদবী, অর্থ ইত্যাদি হচ্ছে প্রচলিত রাজনীতির ভিত্তি। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়েমের চেষ্টা করা। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম না, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, হ্যাঁ আছে।
আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী। দুনিয়ার কোনো বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না। কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে, আপনার মনে হবে কারা আক্রান্ত করছে? প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করছে। হ্যাঁ, তাদের হাতে অ্যাটম বোমা আছে, মিসাইল আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। তাদের জনসংখ্যা 150 কোটি, তাদের সৈন্য সংখ্যা এত। আপনার দেশে কি আছে? আপনি কি দিয়ে লড়াই করবেন? কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন? আপনার জনসংখ্যা মাত্র 16 কোটি, আপনার হাতে অ্যাটম পাওয়ার নাই, কিছুই নাই। যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে, আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না। প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে, আপনার উপর বস্তু নাই। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহর উপর ভরসা করা। আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক, অস্ত্র থাকার না থাক, আপনি এই পৃথিবীর কোনো তাগতি শক্তির উপর ভরসা করবেন না। আপনি চলে যাবেন 1500 বছর আগে। 1500 বছর আগে যদি সামান্য কয়েকটা তরবারি দিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে, আল্লাহর কসম ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হাতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে, তাগুত যেই হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই। আল্লাহর উপর ভরসা শেষ। আমরা দেখেন সংখ্যায় প্রায় 200 কোটি, ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে 1.5 কোটিও হবে না। অথচ দেখেন তারা সিজফায়ার, যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। কত বড় গাদ্দারি! যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে। ইসরায়েল পৃথিবীর কোনো যুদ্ধ নীতিও মানে না, ইসরায়েলের কাছে কোনো শিষ্টাচারও নাই, ইসরায়েলের কাছে কোনো মানবতা নাই। এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট। বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই, এটা আমেরিকান ছাত্রদের কাছেও স্পষ্ট। আমি জানি না আপনারা সকলে জানেন কিনা, বেশ কিছুদিন আগে আমেরিকান নানান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছিল। আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভী সাহেব একাই দাঁড়াই। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না। আমেরিকার মতো রাষ্ট্রে, তাও শ্বেতাঙ্গ আমেরিকান, শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে, আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসছে। এই জন্য আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে, চলতেই থাকে। সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে। কিন্তু ভাইরে, যেখানে যুদ্ধের দরকার, যুদ্ধ না করে আপনি যতই চিল্লাচিল্লি করেন, যতই মিছিল মিটিং করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কাজ হবে না। যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে। যতই কিয়ামত পর্যন্ত দোয়া করেন, দোয়া করেই যদি সমাধান করা যেত তো কোন নবী রসুল কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না। নবী রসুল তো মুস্তাজাবুদ দাওয়া, তারা ডাকলে আল্লাহ শোনেন। এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায়। আজকে 200 কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এই জন্যেই নাই, এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না।
কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, আমি লম্বা কথা বলবো না, একটু খেয়াল করবেন, ডান দিকে কেউ কথা না বলি। বাচ্চারা শোনো, আমাদের একটা রাজনৈতিক শক্তি, ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই? এই কথা তো স্পষ্ট। এখন যেহেতু দরকার আছে, সাকত সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে। আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামায়ে কেরামের, কিন্তু আমি যদি সঠিক পথে থাকি ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা। গত 16টা বছর আমি চাইলেও কোনো না কোনো বাজারে উঠে আমার নিলাম হয়ে যাইত, 2-4 টাকায় তো বিক্রি হইতে পারতাম, কিন্তু গত 16টা বছর 3-3 বার আমাকে জেলখানায় থাকতে হয়েছে, 3-3 বার, একবার না। আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ যখন ছিলেন 2011 4 এপ্রিল হরতালের দিন আমাকে গ্রেফতার করে। আমি তখন 11তে বেশ কিছুদিন সরকারি মেহমানখানায় ছিলাম। এরপর আপনারা সবাই মিলিত তো আন্দোলন সংগ্রাম করলেন 13তে। 13-র হেফাজতের আন্দোলনের পর আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম। এরপরে এবার 21-এ মোদি বিরোধী আন্দোলন যখন শুরু হলো, সবার আগে আমারই ধরছে, আপনি আসেন, মেহমানখানা প্রস্তুত। এবার ধরে তো আর ছাড়ে না, 2 বছর 2.5 বছর। এই যে এবারের ঈদটা ভিন্ন রকম একটা ঈদ ছিল। ভিন্ন রকম একটা ঈদ কেন ছিল? এবারের ঈদে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম। এর আগে আমি 3টা ঈদ কাটিয়েছি, 3টা রোজার ঈদ, ঈদুল ফিতর, সরকারি মেহমানখানায়। কথা তো অনেক, দেখেন আমি এত কথা আজকে বলতেও পারবো না। এই যে অনেকেই তো দাবি করে আমরা আন্দোলন করছি, আমাদের এতজন লোক শহীদ হয়েছে, আমার এই ত্যাগ, আমার এই কুরবানি। আমি বলি কি জানেন, সব ঠিক আছে, তুমি ত্যাগ দিয়েছো, তোমার দল ত্যাগ দিয়েছে, ছাত্ররা কুরবানি দিয়েছে, কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলেমদের বদদোয়ার কারণে। 16 বছরে তো অনেকবার আন্দোলন হয়েছে। জেলখানায় আলেমদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, এক এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে, আমার মতো একটা নিরীহ মানুষ, আমিও প্রায় 2.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ড থেকে আমাদেরকে যখন কারাগারে নেওয়া হয়, কারাগারের ভেতরে আলেমদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে। একটা কারাগারে দেখেন চুরি মামলার আসামি আছে, ডাকাতি মামলার আসামি আছে, ছিনতাই, খুন, রাহাজানি, তারপরে আপনার আছে ধর্ষণ মামলার আসামি, সব জেলখানার ভেতরে ঘুরে বেড়ায়। জেলখানার ভেতরটা একটা পার্কের মতো করা আছে। সেই জেলখানায় এক একজন আলেমকে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। দিনটা যেমনই কাটতো, কালো মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে এই কামরাঙ্গীর চড়ে মাওলানা আতাউল্লাহ সাহেব, হযরত হাফিজ হুজুর রহিমাহুল্লাহর কনিষ্ঠ সন্তান সাহেবজাদা, ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম। মাওলানা মামুনুল হক সাহেব আমাকে বলতেছিলেন যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটতো। এবার হ্যাঁ, জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটতো। কিভাবে? শেষ রাতে 1টা-1:30 বাজতেই দ্রুত ওলামায়ে কেরাম উজু করে নামাজে দাঁড়ায় যাইতেন। এক একজন দাঁড়ায়া তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, কেউ রুকুতে পড়ে কাঁদতেছে, কেউ সিজদায় পড়ে কাঁদতেছে। এক একটা কামরা থেকে বাচ্চা পিটাইলে যে আওয়াজ হয়, এইভাবে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে। 2.5 বছর 3 বছর আলেমরা এই ফাঁসির সেলে 24 ঘন্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন, এমনকি অনেকে আইনজীবী থেকে বিচ্ছিন্ন,
অনেকে জেলখানায়, তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তারা দেওয়া হয় নাই। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমি জেলে, আমাকে লাশের মতো করে গাড়িতে করে জানাজায় আনা হয়েছে, তাও মধ্যরাতে। যা খুশি তাই করেছে আলেমদের সঙ্গে। আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে। কেউ বলে যে চট করে আসবে, কেউ বলে যে ফিরে আসবে। দেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না। ফেরাউন নমরুদ নিদর্শন হয়ে আছে, নিদর্শন। কিয়ামত পর্যন্ত লোকেরা ফেরাউন নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিবে। যারা গত 16 বছর আলেমদের উপর অত্যাচার করেছে, আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহকে 21টা মাস তারা গৃহবন্দী রেখেছে। ফিরতে পারবে না, নিদর্শন হয়ে থাকবে। অন্তত আগামী 100 বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয়। খাবার রেডি থাকে, দুপুরের খাবার খাওয়া যায় না, একসঙ্গে 14 গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়তে হয়। আলেমদের উপর জুলুম করেছে তারা। এই লম্বা জুলুম আলেমদের উপরে গেছে। আলেমরা এখন মুক্ত, জাতি এখন মুক্ত, দেশ মুক্ত। যে সমস্ত আলেমরা জুলুম সহ্য করেছে তারা চাইলেও রাতের বেলায় কোথাও না কোথাও গিয়ে আপোষ করতে পারতেন। আল্লাহ আছেন, আপনারাও কম বেশি এই খবর রাখেন। একদিনের জন্যে এই চিন্তাও করি নাই যে বাতিলের সঙ্গে আপোষ করতে হবে। শুধুমাত্র একটা পরিবর্তনের জন্য নয়, শুধুমাত্র ফেসিবাদীদের বিদায়ের জন্য নয়, একটাই আশা, এই জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হবে। এখন কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করতে হলে আমাদের একটা রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক শক্তি আমরা তৈরি করে সেই শক্তির মাধ্যমে ক্ষমতায় যাব, এবং সেখানে গিয়ে আমাদের কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করা। আমি একা চললে হবে? 2-4-5 জন একা চললে হবে না? সকলকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের কাছে বলি, দেখেন, পরিষ্কার বলি, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ প্রায় 32 থেকে 35 বছর আগে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ 2টা কাজ আমাদের জন্য করে গেছেন। এক, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছেন। 2, তওবার রাজনীতির ডাক দিয়েছেন। এই জাতির সাধারণ মুসলমান যারা, তাদের কাছে এটা স্পষ্ট নয় যে হাফিজ হুজুর খেলাফতের ডাক দিলেন। খেলাফত মানে কি? আমরা এই জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। একটু খেয়াল করে শোনেন, একজন প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যে কারণে প্রতিনিধি বানানো হয়, যে কাজের জন্য প্রতিনিধি বানানো হয়, সেই ব্যক্তি সেই কাজটাই করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ জমিনে আমাদের প্রতিনিধি বানিয়েছেন, আমরা যেন আল্লাহর নির্দেশনা, আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করি। খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর নির্দেশগুলো জমিনে বাস্তবায়ন করা। কথা ঠিক না বেঠিক? এখন কেমনে বাস্তবায়ন করবেন? এখানে কেউ দেখবেন ডান দিকে, কেউ বাঁ দিকে, কেউ বলে সেকুলারিজম, কেউ বলে কমিউনিজম, কেউ বলে সোশ্যালিজম, কেউ বলে ন্যাশনালিজম। অবাক করা বিষয়, কেউ বলে গণতন্ত্র লাগবে, কেউ বলে সমাজতন্ত্র লাগবে, কেউ বলে জাতীয়তাবাদ লাগবে, কেউ বলে না না না, ধর্ম নিরপেক্ষতাবাদ ছাড়া হবে না। নানা তন্ত্র মন্ত্র নিয়ে আমার সাধারণ যুবকেরা ব্যস্ত। তারা বুঝতেই চেষ্টা করে না তুমি মুসলমান, তোমার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রে মন্ত্রে মুক্তি নাই। আমি তোমাদের বলি, একটু বুঝার চেষ্টা করো। তওবার রাজনীতির ডাক দিয়েছেন হাফিজ হুজুর, ভুল করেছো। এবার ইসলাম বুঝো, ইসলামী রাজনীতি বুঝো, বুঝে তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামী রাজনীতি ধরো। এটাই তওবা। ফিরে আসো, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো, এসে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবার জন্যে
ইসলামকে ধরো, এটা হচ্ছে তাওবার রাজনীতি হাফিজ হুজুর শুরু করেছেন। বাংলাদেশে হাফিজ হুজুরের সেই কাজকে এগিয়ে নিয়েছেন যারা, আমরা পরিষ্কার জানি। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আমাদের পীর সাহেব মরহুম পীর সাহেব চরমোনাই, মুফতি আমিন রহিমাহুল্লাহ, যারা ময়দানে থেকে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ সে আন্দোলন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। এখন আমরা চেষ্টা করতেছি হাফিজ হুজুর রহিমাহুল্লাহর সেই কাজ যা মুফতি আমিন রহিমাহুল্লাহ করেছেন, সেই কাজকে ময়দানে সকলকে সঙ্গে নিয়ে এই কাজকে অগ্রসর করা, এই কাজকে গতিশীল করা, এই কাজকে ত্বরান্বিত করা, যাতে দ্রুত এই জমিনে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চালু করা যায়। আর এর জন্যে আমাদের একটা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি লাগবে। আমি আলেমদের বলি, মাদ্রাসার ছাত্রদের বলি, হ্যাঁ আমি যখন এই কথাগুলো বলছি, আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা আছো, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সাধারণ রাজনৈতিক দলের কর্মী, তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে? কি হবে জানো? দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে, স্থায়ীভাবে মুক্ত হবে, আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না, তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কেন জানো? ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম, ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম। ইসলাম যদি ধরো, ইসলাম যদি মানো, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি যে বন্দোবস্তের কথা বলছি, আমি জানি 5 আগস্টে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি। 5 আগস্টের পরিবর্তন দরকার ছিল। আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, মাদারেসে কওমিয়ার আলেমরা রক্ত দিয়েছে, উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে, অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি। আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি। এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো, একটা ফেসিবাদ গেছে, আরেকটা ফেসিবাদ আসছে, একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে, বাংলাদেশ ছাই পাবে, মুক্ত হবে না। আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই, আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই। যদি মনে করো তুমি মুক্তি পাবে, তোমার সন্তান মুক্ত থাকবে, তোমার সন্তান ভালো থাকবে, এই বাংলাদেশে হানাহানি, মারামারি, কাটাকাটির রাজনীতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, একটাই পথ, ইসলাম ধরো, ইসলাম মানো। ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে। এক মুহাম্মদ আরবি, এক মুহাম্মদ আরবি মক্কায় অসহায় ছিলেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন, মদিনা রাষ্ট্র গঠন করেছেন। এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত, এশিয়া পর্যন্ত, বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে। ইসলাম বিজয় হয়েছে, ইসলাম বিজয় হবে। ইসলাম ধরো, ইসলাম মানো। যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো, যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, যদি মনে করো দেশ ভালো থাকবে, যদি মনে করো দেশ স্বাধীন থাকবে, যদি মনে করো তুমি স্বাধীন থাকবে, আল্লাহর কসম ইসলাম ধরো, ইসলাম মানো। হোক ক্ষুদ্র বাংলাদেশ, হোক অস্ত্রহীন বাংলাদেশ, হোক দুর্বল বাংলাদেশ, ইসলাম যদি ধরতে পারো, ইসলামের ঝান্ডা যদি উঁচু করতে পারো, 1500 বছর আগে যেভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ সাহায্য করেছেন, যেভাবে তাবেঈদেরকে আল্লাহ সাহায্য করেছেন, যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদদের সাহায্য করেছেন, মাদ্রাসা কওমিয়ার ছাত্র জাগ্রত হও, ঐক্যবদ্ধ হও, জাতিকে জাগ্রত করো, জাতির সন্তানকে জাগ্রত করো। আল্লাহর কসম করে বলি, রাজনৈতিক শক্তি গঠন করো। গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে, আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে, ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে, জঙ্গিবাদী বলবে, যে যাই বলক বলক তা কেন, আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াইয়ে টিকতে পারবে না।
হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সেই মিশন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কাজ করেছেন। আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারা কারা সহযোগিতা করবেন? দেখেন দেখতেছে কে? আমি আবারও বলছি, আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না, কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই, মাদারসে কওমিয়ার ছাত্র, ওয়াদা করো পাক্কা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। ওলামা একরামের হাতে দড়ি পায়ে দড়ি, কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচবো না। আমাদের আকাবের আসলাফরা বড় মেহনত করে ইসলামের আমানত আমাদের হাতে দিয়ে গেছেন, ইসলামের জান্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমরা সেই আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আমরা সেই জান্ডা উঁচু করে ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন। আর অনেক মেহমান আসে, প্রচণ্ড গরম, রাতও অনেক হয়ে গেছে, ওনারা কথা বলবেন। আমি মূলত এই আয়োজক ওলামা ইকরামের মহব্বতে এখানে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আবারও দেখা হবে। অনেক মেহমান আছেন, ওনারাও বয়ান করবেন। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।